শিক্ষক কোন পাস বলেন তো? হ্যাঁ, 9 পাস। মাশাআল্লাহ, সাবাস। কারণ মেট্রিক পাস হবে না, কারণ ছাত্রই তো সর্বপ্রথম। তাহলে শিক্ষক খুঁজে পাইলাম কি পাস? আচ্ছা, এই শিক্ষক যদি সর্বপ্রথম 9 পাস হয়, তো এই শিক্ষকের শিক্ষক কোন পাস? 8 পাস। মাশাআল্লাহ, তো লাইনে আছেন। এবার জবাবটা খালি দিতে থাকেন, আমি জিজ্ঞেস করতে থাকবো, আপনারা সাথে খালি সর্বপ্রথম লাগাইলেন। 8 এর শিক্ষক কোন পাস? 7 এর শিক্ষক, 6 এর, 5 এর, 4 এর, 3 এর, 2 এর, 1 এর। আপনারা বলছেন 0, আমি কইছি জাহেল আর মূর্খ, কথা তো একটাই। বলেন আপনাদের শিক্ষার গোড়ায় কে? কে কে? মূর্খ। আমাদের শিক্ষার গোড়ায় কে? আমাদের শিক্ষার গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিভাবে বললেন? হ্যাঁ, এটাও শুনেন। একটা কথা না বুঝে আগাবেন না, আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে একটা কথাও না বুঝে আগাবেন না। আমরা উড়াধুরা কিছু বইলে আপনাদের মাথায় চাপাই দিতে আসি নাই, বুঝাইতে আসছি। আমাদের কাজ আপনাদেরকে বুঝানো। বুঝেন আপনারা। ধরেন আমি বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আলেম আছেন, সামনেও আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বুখারীর প্রথম হাদিস, কথার কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম, মানে আমার দাদা ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল সিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আল রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত মুহতারাম, বলেন আমাদের শিক্ষার গোড়ায় কি? আমাদের শিক্ষার গোড়ায় কি? আর কি নিয়ে গর্ব করেন তাও তো বুঝি না। গর্ব করা দরকার কোনটা নিয়ে, করছেন কি নিয়ে? এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মানব ইতিহাসের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মাঝে মধ্যে কোন পেঁচা পেঁচা কুলাঙ্গারকে যখন দ্বীনি শিক্ষার ব্যবস্থায় কথা বলতে দেখি বিরুদ্ধে, বিশেষ করে কওমি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্তে মারতে দেখি, তখন একা একা মিটি মিটি হাসি। আহারে বোকার দল, আগুনের মধ্যে মুখ লাগায়া বুঝি কেউ আগুন নিভাইতে যায়? একজন তো সংসদে দাঁড়ায় বইলেই ফেললেন, হ্যাঁ আপনাদের ভয় কাটানোর জন্য বলছি, সরকার দলীয় না, মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে দেওয়া আসন। ওই বেটা সংসদে দাঁড়ায় তো বইলেই ফেললেন এই কওমি মাদ্রাসাগুলা 20 বৃক্ষ। নাউজুবিল্লাহ করছেন। জাগা মতো নাউজুবিল্লাহ না পড়ার অপরাধে তওবা হিসাবে আরেকবার নাউজুবিল্লাহ পড়ে। তাহলে কি পড়বো? পড়বেন হলো আলহামদুলিল্লাহ।
বলেন বলেন, ডরায়েন না, বলেন। আর আসি তো ইনশাল্লাহ, ডরায়েন না, বলেন। আমি আবার বলছি, কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, বলেন চিল্লাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাইরে হয় না, না বুঝি আমরা যে ভিতরে আপনাকে একটু কেমন কেমন লাগতেছে, তো শুনেন, বুঝার পরে ঠিকই জোরে কইবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। লবণ চিনেন? লবণ মানুষের খাবারের সবচাইতে জরুরি আইটেম। লবণ ছাড়া খাবার বেসাত মানুষের জন্য। যোগ চিনেন? যোগ কি খায়? আরে যোগ কি খায়? রক্ত খায়। এই যোগের মাথায় একটু লবণ দিয়ে দিয়েন তো, দেন তো যোগ কি করবে? আপনারা সালাম দিবে? রক্ত খেকো যোগের জন্য লবণ জরুরি আইটেম নাকি বিষ? বলেন না, রক্ত খেকো যোগের জন্য লবণ কি? কথা বলেন না, লবণ কি? হ্যাঁ হ্যাঁ, কথা তো ঠিকই আছে। কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, কথা ঠিকই আছে। কেন? যারা মানুষ তাদের জন্য আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম এই মাদ্রাসা। কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় গড়ে, ওদের জন্য তো জরুরি আইটেম না, ওদের জন্য তো 20 বৃক্ষ, কথা তো ঠিকই আছে। বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন? তাও বুঝেন না, বুঝে আগায়েন না। ধরেন আপনি কক্সবাজারে একটা লবণের ফ্যাক্টরি দিচ্ছেন, মহেশখালীতে, ওখানে লবণ চাষ হয়। তো ওখান থেকে আপনার জন্য কিছু লবণের স্যাম্পল পাঠাইছে, স্যার আমাদের ফ্যাক্টরির লবণ। তা আপনি করে একটু লবণটারে পরীক্ষা করি তো, একটা জোক লয়ে আয় তো টেবিলের উপর একটা জোক ছেড়ে দিচ্ছেন, জোকের মাথায় একটু লবণ দিচ্ছেন, দেখেন জোকটা মরে না, হাইটা হাইটা জায়গা। আপনি কি বুঝবেন আপনার লবণটা সলিড না ভেজা? কি? আর যদি দেখেন লবণটা দেওয়ার সাথে সাথে জোকটা ছটফট করতে করতে মরে গেছে, তো আপনি কি বুঝবেন লবণ সলিড না আসল? নকল না ভেজাল? নকল না ভেজাল নাকি আসল? কি? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, যদি দেখেন আপনার লবণ আসল, তখন নাউজুবিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ পড়বেন? কি পড়বেন? তো ওইটাই তো বলাইতে চাইতেছি, আপনারা তো নাউজুবিল্লাহ পড়তেছেন। আর এই মাদ্রাসা যেহেতু জোকের গায়ে লেগে গেছে, কয় 20, বুঝা গেল আমাদের খেদমতগুলো ঠিকঠাক মতোই চলছে। আমরা নকল জিনিস সাপ্লাই দিচ্ছি না, আমরা আসলটাই সাপ্লাই দিচ্ছি। এখন কি পড়বেন? নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? হ্যাঁ হ্যাঁ, কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, আলহামদুলিল্লাহ। এইবার তো কোন আলহামদুলিল্লাহ না, এখনো ডর ভাঙ্গে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 মিশনে যখন বর্বর আরবগুলোর পেছনে মেহনত শুরু করলেন, আরে ওই বর্বর আরবগুলো এখন আর বর্বর নাই। বলে পাল্টায় কি হয়ে গেছে? বলে নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো ওদের নতুন পরিচয় কি। তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি। এরা এখন বর্বর মানুষ নাই, এরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করি মালিক ওই বর্বর আরবগুলোর নতুন পরিচয় বলেন। আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদা তো উপরে দিয়া, মানে উপরে ফিটফাট, ভিতরে আবার সদরঘাট কিনা? আল্লাহ বলেন না, ওদের ভেতরটাও আমি পরীক্ষা করছি, ভেতরটাও 1 নাম্বার। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আচ্ছা, এই দুপুরবেলা আপনার ঘরে আসলে এইভাবে বোঝানো কঠিন। আবার হুজুরও কোন সময় চলে আসে, চলেন বয়ানটার একটা প্যাকেট করে লাই যেন আমরা বুঝতে সহজ হয়, আবার নিয়ে যেতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকের বয়ান মুখস্থ করেন। আজকের যা বয়ান হয়েছে তখন সামনে যা হবে ইনশাআল্লাহ সব মিলাইয়া 6 কথা। বলেন তো কয় কথা? বলেন কয় কথা? 3 কথা সাহাবীদের ব্যাপারে, আর 3 কথা আমার মতো জাহেলদের ব্যাপারে। কয় কথা মোট? তো সাহাবীদের ব্যাপারে 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি প্রশ্ন করছি না, হুবহু আমি যা বলি তাই বলেন। বলেন ওরা ছিল কি? হইল কি? সবাই সবাই পড়া মুখস্থ করেন। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটা একটু বুঝা বলেন, তোরে মজা লাগবে। বুঝছেন যদিও, আবার একটু ক্লিয়ার হোক। ওরা ছিল কি? ওরা ছিল দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। সাহাবায়ে কেরাম ছিল কি? বলে সবচেয়ে খারাপ মানুষ কই পেয়েছেন আপনি? হ্যাঁ, সবচেয়ে খারাপ না হইলে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল আল্লাহ আনতেন না, ওটা মাথায় রাখতে হবে। তাহলে সাহাবীরা ছিল কি? বর্বর আরব, সবচাইতে খারাপ ছিল।
হইল কি সবচাইতে ভালো মানুষ হয়ে গেছে। মাঝখানে কি ঢুকার কারণে এই পরিবর্তনটা বলে কোরআন সুন্নাহ। কি ঢুকছে? তাহলে সবটা আবার বলেন, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আর বলেন, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এবার আমাদের ব্যাপারে তিন কথা। আমরা যারা জাহেল মানুষ, আমরা ধরলাম কি? বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? ধরলাম কি, ছাড়লাম কি? এইবার আমার দিকে তাকা, এই যে হাতটা এরকম ওঠা, কপালে একটা বাড়ি মারে আর কর, আহারে করলাম কি? বুঝে আসছে কথা? বলেন আবার, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? মনে থাকবো ইনশাআল্লাহ। এই আজকে এই 6 কথার বয়ান। সাহাবীদের ব্যাপারে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমরা ধরলাম কি, ছাড়লাম কি? আরে বলেন না, আহারে করলাম কি? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা চলে। আয় আল্লাহ, আসেন আসেন। আপনি তো মরে দেবেন গা, এমনি দৌড়ে নিয়ে শেষ তো মরে দেবেন গা। এত দৌড়ন যাব না, অসুস্থ হয়ে যাবেন তো শেষ। বসেন ইতমিনের সাথে, আপনারও ওয়াজ শোনা লাগবে। আল্লাহ বলেন, সাহাবীদের ব্যাপারে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে মনে আছে তো? চলেন, ওরা ছিল কি, হইল কি একটা উদাহরণ দিই, তো আপনাদের বুঝতে জিনিসটা সহজ হয়। যে মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ, আল্লাহর নবীর সোহবত পাইয়া, নবী আলী হুজুর চলে আসতেছে, হুজুর কি চলে আসতেছে? মনে হচ্ছে চলে আসতেছে। আচ্ছা সরে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, ওই মানুষগুলো কি হয়ে গেছে একটু খেয়াল করেন। ঠিক আছে, হুজুর আসতেছে, দিয়ে তাকা। হ্যাঁ ঠিক আছে, আসার আগে একটা তাকবীর দিয়ে দাও, তাকবীর দিয়ে দাও। হুজুর আসছে, চলে আসছে। অন্য কেউ না, আমি তো দেখতেছি হুজুর। আরে আমার চোখের পাওয়ারটা আপনার চেয়ে বেশি। আমাদের মহব্বতের নজর তো অনেক দূর থেকে চিন্তা লাগে। তাকবীর লাগাও, তাকবীর লাগাও।